আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে গ্রেট ভেসেলস অফ দ্য অ্যাবডোমিনাল অ্যাওর্টা নিয়ে ডিসকাস করব। সো অ্যাবডোমিনাল অ্যাওর্টা এক্সটেন্ড করতেছে অ্যাওর্টিক ওপেনিং অফ দ্য ডায়াফ্রাম থেকে অ্যাট দ্য লেভেল অফ 12th thoracic vertebra to the lower border of the fourth lumbar vertebra. Lower border of fourth lumbar vertebra. So abdominal aorta lies retroperitoneally. এটা retroperitoneally থাকতেছে anterior to the lumbar vertebra সামনে and little left to the midline থেকে লেফটে থাকবে। abdominal aorta length 10 to 11 cm, breadth 2 cm. abdominal aorta ব্রাঞ্চ দিবে ventral branches, lateral branches, dorsal branches এবং terminal branches. সো ভেন্ট্রাল ব্রাঞ্চ কী কী আছে আমরা একটু দেখি ছবিতে। celiac trunk, superior mesenteric artery and inferior mesenteric artery. So celiac trunk, superior mesenteric artery, inferior mesenteric artery, তো ভেন্ট্রাল ব্রাঞ্চগুলো আলটিমেটলি সাপ্লাই করবে ডেরিভেটিভস অফ ডিফারেন্ট কার্ট। celiac trunk সাপ্লাই করবে ফোর কার্ট ডেরিভেটিভসকে, superior mesenteric artery সাপ্লাই করবে মিড কার্ট ডেরিভেটিভসকে এবং ইনফিরিয়র মেসেন্ট্রিক আর্টারি সাপ্লাই করবে হাইন্ড কার্ট ডেরিভেটিভসকে। এগুলো ভাইভাতে জিজ্ঞেস করা হয়। এখন আমরা চলে আসি কি কি ল্যাটারাল ব্রাঞ্চ আছে। সো ল্যাটারাল ব্রাঞ্চ আছে চারটা ল্যাটারাল ব্রাঞ্চ। প্রথম হচ্ছে ইনফিরিয়র ফ্রেনিক আর্টারি, দেন মিডল সুপ্রারেনাল আর্টারি, দেন রেনাল আর্টারি, দেন গোনাডাল আর্টারি। গোনাডাল আর্টারি মেলের ক্ষেত্রে টেস্টিকুলার আর্টারি, ফিমেলের ক্ষেত্রে ওভারিয়ান আর্টারি। সো টেস্টিকুলার আর্টারি সাপ্লাই করতেছে টেস্টিসকে এবং ওভারিয়ান আর্টারি সাপ্লাই করতেছে ফিমেল গোনাড ওভারিকে, আর মেল গোনাড টেস্টিসকে সাপ্লাই করতেছে টেস্টিকুলার আর্টারি। সো দিজ আর দ্য ল্যাটারাল ব্রাঞ্চেস, দে আর পেয়ার্ড, এরা জোড়ায় থাকতেছে। এখন আসো ডর্সাল ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। ডর্সাল ব্রাঞ্চেস, এখানে লাম্বার আর্টারি থাকতেছে ফোর পেয়ার্স অফ লাম্বার আর্টারিজ অ্যান্ড মিডিয়ান স্যাক্রাল আর্টারি একটা থাকতেছে সিঙ্গেল। সো দিজ আর দ্য ডর্সাল ব্রাঞ্চেস। লাম্বার আর্টারি সাপ্লাই করতেছে লাম্বার রিজনকে এবং মিডিয়ান স্যাক্রাল রিজনকে সাপ্লাই করতেছে। এখন আসো টার্মিনাল ব্রাঞ্চেস তাহলে শেষে দুইটা ব্রাঞ্চ দিবে, একটা হচ্ছে গিয়ে রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। এখানে দেখা যাচ্ছে কমন ইলিয়াক আর্টারি, রাইট অ্যান্ড লেফট কমন ইলিয়াক আর্টারি। দিস আর দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন আমরা সামনের দিকে যাই, অ্যাবডোমিনাল অ্যাওর্টার ভেন্ট্রাল ব্রাঞ্চেস দিকে চলে আসি। ভেন্ট্রাল ব্রাঞ্চ প্রথমটা ছিল celiac trunk. So celiac trunk ভেন্ট্রাল ব্রাঞ্চ celiac trunk সাপ্লাই করতেছে ফোর কার্ট ডেরিভেটিভসকে। celiac trunk শুরু হচ্ছে আপার বর্ড অফ দ্য লাম্বার ওয়ান ভার্টিব্রাল লেভেলে এবং celiac ট্রাঙ্কের ব্রাঞ্চ তিনটা। লেফট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই করবে ইসোফেগাসকে এবং লেজার কার্ভেচার অফ দ্য স্টমাককে। কমন হেপাটিক আর্টারি এটা লার্জার দেন লেফট গ্যাস্ট্রিক আর্টারি থেকে বড়, এবং যখন পোর্টা হেপাটিস অফ দ্য লিভারে সে পৌঁছাবে তখন সে ডিভাইড হবে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারিতে। সো রাইট হেপাটিক আর্টারি সাপ্লাই করবে লিভারের রাইট ফিজিওলজিক্যাল লোবকে এবং লেফট হেপাটিক আর্টারি সাপ্লাই করবে লিভারের লেফট ফিজিওলজিক্যাল লোবকে। আর রাইট হেপাটিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসবে, তার নাম সিস্টিক আর্টারি। এই সিস্টিক আর্টারি সাপ্লাই করবে গল ব্লাডারকে। সো celiac ট্রাঙ্কের সেকেন্ড ব্রাঞ্চটা ছিল কমন হেপাটিক আর্টারি। এখন আসো থার্ড ব্রাঞ্চটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। নাম শুনে বুঝতে পারতেছো, স্প্লিনকে সাপ্লাই করবে এবং পরবর্তীতে স্প্লেনিক আর্টারি তিনটা ব্রাঞ্চ দিবে। এটা হচ্ছে লার্জেস্ট ব্রাঞ্চ অফ দ্য celiac ট্রাঙ্ক
স্প্লেনিক আর্টারি একটা টর্সুয়াস আর্টারি। এই টর্সুয়াস আর্টারি বডিতে আর কী কী আছে পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়, ফেশিয়াল আর্টারি, ইউটেরিনাল আর্টারি অ্যান্ড স্প্লেনিক আর্টারি। সো স্প্লেনিক আর্টারি টর্সুয়াস হওয়া ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে allows movement of the spleen and permits distension of the stomach without obstruction to the splenic blood flow all through the artery passes along the stomach bed. The tortuosity regulates the blood flow to the spleen in different metabolic activities of life. So splenic artery তিনটা ব্রাঞ্চ থাকবে, pancreatic branch, short gastric arteries এবং left gastroepiploic artery. সো প্যানক্রিয়াটিক ব্রাঞ্চেসগুলা সাপ্লাই করবে নেক, বডি অ্যান্ড টেইল অফ দ্য প্যানক্রিয়াসকে। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, এখানে আমরা শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দেখতে পাচ্ছি। শর্ট গ্যাস্ট্রিক আর্টারি পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয়। শর্ট গ্যাস্ট্রিক আর্টারিগুলা কোথায় সাপ্লাই করবে? ফান্ডাস অফ দ্য স্টমাকে সাপ্লাই করবে। 3 to 7 in নাম্বার ফান্ডাস অফ দ্য স্টমাককে সাপ্লাই করবে। অ্যান্ড লাস্ট ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি হচ্ছে লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি। থার্ড ব্রাঞ্চ অফ স্প্লেনিক আর্টারি লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়েক আর্টারি, সে সাপ্লাই করবে গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টমাককে। সো দিজ আর দ্য ব্রাঞ্চেস অফ স্প্লেনিক আর্টারি উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক, লার্জেস্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। এখন চলে আসো সিলিয়াক ট্রাঙ্কের তাহলে সেকেন্ড ব্রাঞ্চটা পড়ছিলাম আমরা কমন হেপাটিক আর্টারি। সিলিয়াক ট্রাঙ্কের সেকেন্ড ব্রাঞ্চ কমন হেপাটিক আর্টারি। এই কমন হেপাটিক আর্টারিটা আবার তিনটা ব্রাঞ্চ দিবে। এই কমন হেপাটিক আর্টারি তিনটা ব্রাঞ্চ, প্রথম ব্রাঞ্চটা হচ্ছে হেপাটিক আর্টারি প্রপার। প্রথম ব্রাঞ্চ হেপাটিক আর্টারি প্রপার, যেটা কিনা কন্টিনিউশন অফ কমন হেপাটিক আর্টারি। আগেই বলছিলাম এই কমন হেপাটিক আর্টারি পোর্টা হেপাটিসে গিয়ে রাইট অ্যান্ড লেফট হেপাটিক আর্টারিতে ডিভাইড করবে। অ্যান্ড সেকেন্ড ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সো দিস ইজ দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি সাপ্লাই করবে স্টমাককে। রাইট গ্যাস্ট্রিক আর্টারি, সো রাইট গ্যাস্ট্রিক আর্টারি হিয়ার, রাইট গ্যাস্ট্রিক আর্টারি সাপ্লাই করবে লেজার কার্ভেচার অফ দ্য স্টমাককে। সো হেপাটিক আর্টারি প্রপার, gastroduodenal artery, right gastric artery, these are the branches of common hepatic artery, and common hepatic artery is the branch of celiac trunk. সো এগুলো ছিল সিলিয়াক ট্রাঙ্কের তিনটা ব্রাঞ্চ। এখন আমরা চলে আসি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি উইচ ইজ দ্য ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারির আবার দুইটা ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে কি রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি হিয়ার, অ্যান্ড যেটা কিনা সাপ্লাই করবে রাইট গ্যাস্ট্রো এপিপ্লোইক আর্টারি সাপ্লাই করবে স্টমাককে গ্রেটার কার্ভেচার। অ্যান্ড সুপিরিয়র পেনকিউটিকো ডিউডেনাল আর্টারি হিয়ার, সুপিরিয়র পেনকিউটিকো ডিউডেনাল আর্টারি সাপ্লাই করতে নাম শুনে বোঝা যাচ্ছে সাপ্লাই করবে ডিউডেনামকে এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসকে। সো রাইট গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি and superior pancreaticoduodenal artery, these are the two branches of gastroduodenal artery, and gastroduodenal artery is the branch of common hepatic artery, and common hepatic artery is the branch of celiac trunk, ventral branch of abdominal aorta. So এই ছিল celiac trunk সম্বন্ধে, celiac trunk supplying the derivatives of foregut. এখন আমরা চলে আসি পরের ছবিতে superior mesenteric artery. So superior mesenteric artery is the second branch, ventral branch of abdominal aorta. Superior mesenteric artery শুরু হচ্ছে lumbar 1 vertebral লেভেলে, বাট লোয়ার বর্ড অফ দ্য lumbar 1 vertebral লেভেলে, আর এটা সাপ্লাই করবে মিডগার্ড ডেরিভেটিভসকে। তার ব্রাঞ্চ হচ্ছে ইনফিরিয়র পেনক্রিওটিকোডিউডেনাল আর্টারি। ইনফিরিয়র পেনক্রিওটিকোডিউডেনাল আর্টারি সাপ্লাই করবে তার নাম অনুযায়ী বুঝতে পারতেছো ডিউডেনামকে এবং প্যানক্রিয়াসকে। জেজুনাল অ্যান্ড আইলিয়াল ব্রাঞ্চ আর্টারি সাপ্লাই করবে জেজুনাম এবং আইলিয়ামকে। মিডল কোলিক আর্টারি সাপ্লাই করবে লেফট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলনকে। রাইট কোলিক আর্টারি
সাপ্লাই করবে অ্যাসেন্ডিং কোলনকে। ইলিওকোলিক আর্টারি, তার আবার 3টা ব্রাঞ্চ আছে, অ্যান্টিওসিকাল আর্টারি, অ্যান্টিওসিকাল ব্রাঞ্চ, পোস্টিওসিকাল ব্রাঞ্চ অ্যান্ড অ্যাপেন্ডিকুলার ব্রাঞ্চ। সো ইলিওকোলিক আর্টারি সাপ্লাই করবে ইলিয়ামকে, অ্যাপেন্ডিক্সকে, সিকাম অ্যান্ড অ্যাসেন্ডিং কোলন. So these are the 5 branches of superior mesenteric artery supplying the derivatives of midgut. So now আমরা চলে যাই পরের ছবিতে. Inferior mesenteric artery, last or third branch of ventral branch of abdominal aorta. এটা শুরু হচ্ছে at the level of lumbar 3 vertebra. এটা সাপ্লাই করবে হাইন্ডগার্ড ডেরিভেটিভসকে. এটা 3টা ব্রাঞ্চ আছে. এটা হচ্ছে কি লেফট কোলিক আর্টারি. লেফট কোলিক আর্টারি সাপ্লাই করবে লেফট 1/3 of the transverse colon. দেন সিগময়েড আর্টারিজ, সিগময়েড আর্টারি সাপ্লাই করবে ডিসেন্ডিং কোলন অ্যান্ড সিগময়েড কোলনকে. দেন সুপিরিয়র রেক্টাল আর্টারি, সুপিরিয়র রেক্টাল আর্টারি সাপ্লাই করবে রেক্টামকে এবং আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানালকে. So these are the branches of inferior mesenteric artery supplying the derivatives of hindgut. Abdominal aorta টার্মিনাল ব্রাঞ্চ দুটো, একটা হচ্ছে বলছিলাম আমরা রাইট অ্যান্ড লেফট কমন আইলেক আর্টারি. রাইট অ্যান্ড লেফট কমন আইলেক আর্টারি আবার ডিভাইড হবে রাইট এক্সটার্নাল আইলেক আর্টারি, লেফট এক্সটার্নাল আইলেক আর্টারি এবং রাইট অ্যান্ড লেফট এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল আইলেক আর্টারিতে. তাহলে রাইট কমন আইলেক আর্টারি ডিভাইডেশন হবে এক্সটার্নাল আইলেক আর্টারি অ্যান্ড internal iliac artery. So right iliac artery, internal iliac artery, এটা যেহেতু ইন্টারনাল সে সাপ্লাই করবে পেলভিক ভিসেরাকে, পেলভিক ওয়াল, পেলভিক ফ্লোর অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য পেরিনিয়াম. ইন্টারনাল iliac artery 2টা ডিভিশন, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন. আর এক্সটার্নাল iliac artery সে ইঙ্গুইনাল লিগামেন্টের লেভেলে গিয়ে যখন ক্রস করবে তখন সে হয়ে যাবে, তার কন্টিনিউশন হচ্ছে ফিমোরাল আর্টারি. ফিমোরাল আর্টারি আমরা জানি অ্যাডাক্টর ম্যাগনাস মাসলের 5টা হায়াটাস আছে. সবচেয়ে নিচের যে লার্জেস্ট হায়াটাস, সেই হায়াটাস সেই ছিদ্র দিয়ে ঢুকে এই ফিমোরাল আর্টারি পিছন দিকে চলে যাবে পপ্লিটেল ফসায়, হয়ে যাবে পপ্লিটেল আর্টারি. পপ্লিটেল আর্টারি পরবর্তীতে অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারি এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি. অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারির সামনে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারির পিছনে থাকবে লেগে. অ্যান্টিরিয়র টিবিয়াল আর্টারির সামনে ফুটে গিয়ে তার কন্টিনিউশন হচ্ছে অ্যান্টেরিয়র আর্টারিয়া ডরসালিস পেডিস, আর্টারিয়া ডরসালিস পেডিস. সো এক্সটার্নাল আইলেক আর্টারি সাপ্লাই করবে লোয়ার লিম্বকে এবং ইন্টারনাল আইলেক আর্টারি সাপ্লাই করবে মোস্ট অফ দ্য পেলভিক ভিসেরা, পেলভিক ওয়াল, পেলভিক ফ্লোর অ্যান্ড স্ট্রাকচার্স অফ দ্য পেরিনিয়াম. সো এখানে ইন্টারনাল আইলেক আর্টারি কিছু ব্রাঞ্চের নাম জানা থাকলে ভালো, এবং ইন্টারনাল পিউটেনাল আর্টারি কিছু ব্রাঞ্চের নাম জানা থাকলে ভালো. এই ছিল অ্যাবডোমিনাল অ্যাওর্টা সম্বন্ধে ইন ব্রিফ. আশা করি তোমাদের কাজে লাগবে. তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো. আল্লাহ হাফেজ.